নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন প্রার্থীরা। সিলেট ৩ ফেঞ্চুগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মালিক তার শেষ নির্বাচনী পথসভা করেছেন। বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। বক্তারা উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। এই নির্বাচনটি হচ্ছে অত্যন্ত কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, 17 বছর রাজপথে ছিলাম। আজকে ফেঞ্চুগঞ্জে এখানে হাজার হাজার মানুষের সেখানে ভিড় এবং এই বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমরা কনফিডেন্স ইনশাআল্লাহ ফেঞ্চুগঞ্জ আমাদের জোটের পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। ফরিদপুর সদর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ ঘোষণা দেন, নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সভা শেষে শহরে মিছিল বের করা হয়। তারেক রহমান সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যদি প্রধানমন্ত্রী হন এই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হবে এবং ফরিদপুরকে ফরিদপুর নামেই বিভাগ ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্বাচনী গণমিছিলে জনসমুদ্রে পরিণত হয়। ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অনুষ্ঠিত কর্মসূচিতে হাজারো নারী পুরুষ ও নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। পথসভায় দীপু ভূঁইয়া নির্বাচিত হলে রূপগঞ্জের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। কুড়িগ্রাম ২ রাজারহাট আসনে ১১ দলীয় জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হলে উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাজ করার আশ্বাস দেন তিনি। নারীদের জন্য কুড়ি শিল্প হবে ইনশাআল্লাহ। আমার যুবকদের জন্য মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বানিয়ে প্রতিটি ছেলেকে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা প্রশিক্ষণ দিয়ে কাউকে বিদেশ পাঠাবো, কাউকে আমরা কোন ধরনের ফ্যাক্টরিতে ঢুকাবো। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সাথে বেইমানি করব না। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।